কেমন আছিস? ডিস্টার্ব করিস না তো, মুড নষ্ট হয়ে যাবে। আল্লাহ তুই আমাকে সেলফি করে বলেছিস, যা মিষ্টি লাগলো না। যত সব খাওয়া, আয় আমরাও সেলফি করি। এমন করিস না তো, আজকে মুডটা একদম ভালো হয়ে যায়। কি হয়েছে রে, তোর খারাপ? আর বলিস না, কাল রাতে 3 ঘন্টা ধরে ফটোশপ করে ফেসবুকে একটা ছবি আপলোড করলাম, আর কমেন্ট করলো মাত্র একটা। কেমন লাগে বল? আর বলিস না, আজকে আবারও মাকে যাওয়ার কথা। 3 দিন হলো তোমাকে চেঞ্জ করলাম, আর কমেন্ট করলো একটা, তাও আবার চলে আর কি। সকাল উঠে গেল না? রাস্তাগুলো দেখে মজা করছে। দাঁড়া, এবার আমার একটা সমস্যা। শোন রাসেল, এসব অ্যাটাক ফ্যাটাকের কথা বলবো না, ঠিক আছে? তুই আমাদের ফেসবুকে কিছু অ্যাটাক করতে পারবি না। তোরা এসব কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তুই না মাত্র করবি অ্যাটাক করবি? আমার পাগলা কুত্তা কামড়াইছে, আমি তোদের আইডিয়াটা করবো। তাহলে তুই অ্যাটাক এসব কি? আরে বোকা, দেখ আমি তো ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছি। ভালোই ছিল। আচ্ছা আমার সঙ্গে তো আসলাম, বাকিরা কই রে? হ্যাঁ তাই তো। শালা সেলিব্রিটি হয়েছস, তোর প্রত্যেকটা পোস্টে আমি লাইক দিই, আর তুই আমার একটা পোস্ট পাতা নদে পাতায় পাতায় বিয়া, আমারে না করলে তুমি কারে করবে বিয়া। কেমন আছিস? ভালো রে, তোরা? কি রে বেটা, চন্দ্রজানা কথা বলতে পারিস না? বাছা, ছন্দের কি বুঝবি রে তুই, বরঞ্চ আমার একটা কবিতা শোনা দোস্ত, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা বউ। তোর কাছে ভালো লেগেছে কবিতাটা? এই দেখ, এটা আমি লিখেছি, কিন্তু পরিণতি এটা রচয়িতা আমি। বাছা, তোরা বুঝবি না কবির মন। দায়িত্ব দিয়েছে তোদেরকে খবরটা পিছিয়ে দিতে, কালকের মধ্যে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই শুনছিস তোরা? দেখ ডাক্তারের কাছে দিয়ে দিল। ডাক্তার সাহেব আমি প্লাস্টিক সার্জারি করতেছি, তো কত টাকা খরচ হতে পারে? তখন ডাক্তার কি বলবো জানিস? ডাক্তার কিন্তু 1.5 লাখ টাকা। ডাক্তার সাহেব প্লাস্টিক তৈরিতে আমি দেই। আরেকটা তুমি এক ভদ্রলোক পুরো বান্ধবীকে নিয়ে নিশ্চয় করে ইচ্ছাটা বান্ধবীকে নিয়ে। আচ্ছা আমি এই করতে বলছি পারবো তেমন কিছু টাকা মধ্যে এই করতে নাই। আচ্ছা 10 লাখ করে দিই, যদি ধরো এই করতো 5 লাখ করে 4 জন এই করতেও নেই, তাহলে 1 লাখ টাকা করে দিতে বলতে বলতে যখন তারা
রিসেপশনের থেকে আসলো, এসে বলে ম্যাম টাকাটা যদি 25,000 টাকার মধ্যে আসে আমাকেও রাইখে দেবে। অনেক মজা হয়েছে রে। মজা হয়েছে। এই তো কালকে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আছে। কালকে? হ্যাঁ কালকে। সবাইকে বলা হয়েছে। আচ্ছা ওকে, হ্যাঁ নিয়ে আসবি, পরে দেখা হবে। আপনারা কি অ্যাসাইনমেন্ট এনেছেন? Yes, sir. আপনাদের অ্যাসাইনমেন্ট কোথায়? ওকে, লাস্টে একটা চান্স দিচ্ছি। আগামীকালকে অ্যাসাইনমেন্ট জমা দেবেন, ওকে? এই প্রসঙ্গ থাকুক, আমরা অন্য প্রসঙ্গে আসি। বল। চাঁদপুর পৌরসভা কবে ঘোষণা করা হয় তোরা কি কেউ বলতে পারবি? হ্যাঁ জানি 1896 সালের 1 অক্টোবর। আচ্ছা মামাদা, তুই কি জানিস যে চাঁদপুর জেলা ঘোষিত হয় কবে? 1984 সালের 15 ফেব্রুয়ারি। আরে আচ্ছা সাক্ষাৎ, তুই বলতো চাঁদপুরে তো থাকে, সেটা তো তোর জানা উচিত। চাঁদপুরের আয়তন কত? 1704 বর্গ কিলোমিটার মনে হয় সম্ভবত প্রায়। হ্যাঁ ঠিক বলছিস। যাক,
তুই তো আমাকে কোশ্চেন করছো, আমি একটা কোশ্চেন করি যে বল চাঁদপুরে শিক্ষার হার কত? শতকরা 69.29 হ্যাঁ Correct. right, right. আচ্ছা আমান, এখানে কয়টা নদী মিলিত হয়েছে রে? এখানে 3টা নদী, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা সাম্মি, বলতো এই নদীর মোহনায় একটা স্মৃতিস্তম্ভ আছে, এটার নাম কি? রক্তধারা। রাইট। রাইট। আচ্ছা রাসেল, এবার তুই বল যে এই স্মৃতিস্তম্ভের ভিত্তিফলক উন্মোচন করা হয় কত সালে? 16 ডিসেম্বর 2010। রাইট Correct. আচ্ছা কথায় কথায় তো আমরা অনেক কিছুই জানলাম। চল রে, ওরা কোথাও ওদের কাছে যাই। চল চল চল। আচ্ছা চল। আচ্ছা তুই আকাশের দিকে তাকিয়ে আছিস কেন? ঘুরতে এসছিস না? তুই তো জানিস আমি প্রকৃতি প্রেমী। শুন, ওই প্রকৃতি প্রেম রাখতো। আচ্ছা বলতো চাঁদপুরের নামকরণ কিভাবে হয়েছে? তুই কি ভাবছিস আমি শুধু প্রকৃতি নিয়েই ব্যস্ত থাকি? আচ্ছা বলছিস শোন। কথিত আছে চাঁদপুরের পরিন্দপুর, বর্তমানে কোরালিয়া মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নাম চাঁদপুর। আমি কিন্তু আরেকটা মতবাদ জানি। কি সেটা বলতো? কেউ কেউ বলে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক ছিল, তার নাম অনুসারে চাঁদপুরের নামকরণ করা হয়েছে। ও তাই? ভালো একটা তথ্য জানলাম। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অলিপুর গ্রামে দুজন বাদশার নামকরণ অনুসারে দুটি মসজিদ নির্মাণ করা হয়। আচ্ছা তোরা কি কেউ বলতে পারবি ওই দুজন বাদশার নাম কি কি? হ্যাঁ পারবো। হ্যাঁ বলতো। বলতো একজন হচ্ছে বাদশাহ আলমগীর আর অন্যজন হলো বাদশাহ শাহ সুজা। এক্স্যাক্টলি রাইট। রাইট। বাবা হ্যাঁ, জানতাম না তো ইনফরমেশনটা। হ্যাঁ অনেক বুদ্ধি তোর। আচ্ছা তোকে একটা কোশ্চেন করি আমি, তুই ওকে? প্রশ্নটা হলো চাঁদপুর কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। রাইট Exactly right. বাবা হ্যাঁ। পেরেছি পেরেছি। ক্রিয়েটিভিটি। হ্যাঁ সেটাই। বলতে পারবি কবে? সালটা ঠিক মনে আসছে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার যা মনে হচ্ছে 1946 সালের 15 জুন। ইয়েস। হ্যাঁ, 1946 সালে আমার চল্লিশ। তো আচ্ছা। অবশ্যই। আচ্ছা তোদেরকে আমি একটা প্রশ্ন করি। এখন তোরা অনেক প্রশ্ন করে জ্বালাতন করলি, এবার আমি একটা করি শুন। হ্যাঁ বলতো। মুক্তিযুদ্ধের সময় চাঁদপুরে দুজন সেক্টর কমান্ডার ছিলেন, এবার বলতে এই দুজনকে। এটা আমি বলবো। আচ্ছা একটা বলতো। ছিল লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী আর আরেকজন ছিল রফিকুল ইসলাম বীরুত্তম। ইয়েস ইয়েস। আসলে তোরা সবাই এবার তো এক একটা জিনিস। এবার আমারটা বল। বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা চাঁদপুরে জন্মগ্রহণ করেছেন, তিনি কে? বলতো তুই? দিলদার। হ্যাঁ Yes, yes. ভাইয়া তুমি একটা জিনিস জিনিস বুঝছো? আমি তো ভাবছিলাম যে এটা কেউ দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, এটা আরো বলতে কিছু, আরো কিছু বলো না। এটা বলতে পারবি চাঁদপুরের অর্থনৈতিক কি নির্ভর? কেন কৃষি ভিত্তিক? আরে কৃষি 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 একজ্যাক্ট কৃষি নির্ভর। কৃষি কৃষি, yes. এইটাই। আচ্ছা তোরা বলতে পারবি চাঁদপুর কবে স্বাধীনতা হয়েছিল? হ্যাঁ পারবো। এটা আমার আমি- কি মনে পড়ছে না। আমার মনে তুই পড়ছে। পারবি না? আরে তুই যদি মনে পড়ছে পারবি না। আচ্ছা তুই বল আগে, তুই বল। আচ্ছা, তুই বল, তুই বল, আচ্ছা তুই বল। আচ্ছা ও আগে বল। এটা হচ্ছে 8 ডিসেম্বর 1971 সালে। রাইট ইয়েস। রাইট। আজকে উঠবি? হ্যাঁ চল চল চল। অনেক আজকে উঠি। উঠি চল। হ্যাঁ চল চল। ওই দেখ দেখ সিরিয়াস ভাই আসতেছে। বল বল তো।
কিরে তোরা কেমন আছিস? ভালো। তোরা কি ক্যাম্পাসে আড্ডা দিতে আসিস? ক্লাস করিস না কেন? দেখবি তোরা সবগুলোই ফেল করবি। রেজাল্ট দেবে কবে রে? কেন কালকে জানিস না? হে বাছা, সারা জীবন কি করে করে জীবনটা শেষ করবি? আর একটু বিনোদন কর। দেখ শালা কবি থাকলামই না তোর বিষয়। তো শুন যা কি হলো এটা? চলেই গেল। চলে গেল। শোন, শাকিল আমাদের সাথে খুব ভাব দেখায়, মনে হয় যে ওই পড়াশোনা করে, আমরা কিছুই করি না। চল রিয়াদ, ওর একটা শিক্ষা দিই। শিক্ষা দিবি? তাহলে একটা কাজ করি। তাহলে আজকের মতো উঠি। ওকে ওকে চল চল চল। কিরে কি সমস্যা? আর বলিস না, আমার এক নিকট আত্মীয় এক ব্যাগ ব্লাড দরকার। কি করবি? কি করি বলতো? ব্লাড গ্রুপ কি? বললো যে পজিটিভ। চল আমি দিব, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। আচ্ছা চল। কান্না করছিস কেন? ফার্স্ট হয়েছিস। এই দেখ সবার প্রথমে তো তোরা আমার সাথে এই কাজটা ঠিক করলি না। সরি দোস্ত, সরি দোস্ত। আরে
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? দোস্ত শোন, শোন দোস্ত, এইটাই আর কি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বুকে আসে বুকে বল, এই যার মন, কে বলে মানুষ তো শেখর শেখর শেখর, বিরক্ত করিস না তো বাছা, কাব্য চর্চা চলছে। প্লিজ যাস না। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস,
জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, শত সব দূরের কাছে, বৈধ অবৈধ, হাজারো সব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। হাসি, আনন্দ, বেদনা আর একরাশ ভালোবাসার মধ্য দিয়ে শেষ হলো পুরো ক্যাম্পাস জীবনটা 5 বছর পর। এই হলো সেলফি কুইন জেনিফা। এতদিনে হয়তো ভুলেই গেছে সেলফি কি জিনিস। কোল জুড়ে আছে ছোট্ট একটা বেবি, আছে স্বামী, আছে সংসার। এই হলো সেই ফটো আপলোডার পিউ। হয়তো এখন আর ফটো আপলোডের সময় বা ইচ্ছা কোনোটাই তার হয়ে ওঠে না। সে এখন একজন কর্পোরেট অফিসার। এই সেই লাইকার বয় আমান। এতদিনে ফেসবুকে লাইক কি জিনিস হয়তো ভুলতে বসেছে। এখন সে একজন ব্যাংক অফিসার। কবি শেখর এখন আর কপিবাজি করে না, নিজেই একজন প্রতিষ্ঠিত লেখক। সাখাওয়াত আর ফাহমিদা দুজনেই এখন প্রতিষ্ঠিত কলেজ টিচার, মানুষ গড়ার কারিগর। শুনেছি সিরিয়াস বয় এখন স্কলারশিপ নিয়ে বিদেশে আছে। কিন্তু সেই বন্ধুটি কোথায় যে হাসি, আড্ডা আর ভালোবাসা দিয়ে মাতিয়ে রাখতো সবাইকে, যাকে ছাড়া জমতো না কোনো কিছুই। প্রতিটি বন্ধুই থাকতো যার প্রতীক্ষায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রিয়াদের কথাই বলছি। রিয়াদ এখন কোথায়? মনে আছে শেষ কবে এই ক্যাম্পাসে আমাদের একসাথে দেখা হয়েছিল? 5 বছর আগে। তোরা কি একটা জিনিস খেয়াল করেছিস? আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে না, মানে বিবি অ্যাকাউন্টিং সেশন 2010-11, এই গ্রুপটাতে না আমাদের শিক্ষা জীবনের পুরো ইনফরমেশনটা আমরা এখান থেকে পেতাম। কিন্তু অনার্সটা পাস করার পরে না ওই গ্রুপে কোনো অ্যাক্টিভিটি লক্ষ্য করলাম না। কিছুদিন আগেই না গ্রুপে আমার চোখে পড়লো, তখনই চিন্তা করলাম একটা পোস্ট দিই, তারপরে এখানে আমি একটা পোস্ট দিলাম আর কি। আমাদের মিলনমেলা দেখে না দুটি লাইন মনে পড়ল। 1 জনম বা 100 জনম যতই থাকি দূরে, বন্ধুত্বের আগ্রতার সুর বাজে হৃদয়। গত বছর তোর একটা বই পড়েছিলাম, ভালোই লিখেছিস। আচ্ছা, অনার্স শেষ হওয়ার পরে রিয়াদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তোদের কারো সাথে যোগাযোগ আছে? না রে, ওকে খুব মিস করছি। মনে আছে তোদের আমাদের আড্ডার সময়গুলো তো আমাদের মধ্যমণি হয়ে থাকতো।
আজকের মিলন মেলাটাও যেন ওকে ছাড়া অপূর্ণই মনে হচ্ছে। আসলে চল না, আমরা যে দোকানে আড্ডা দিতাম, ওই যে জুয়েল ভাইয়ের দোকান, জুয়েল ভাইয়ের সাথে তো রিয়াদের অনেক ভালো সম্পর্ক ছিল, ওখান থেকে খোঁজ নিয়ে দেখি। চল। আরে আপনারা কত বছর পর কেমন আছেন? জুয়েল ভাই, দুদিন আমরা আপনি হয়ে গেলাম, অবস্থানের করতাম আপনার সাথে, সব কি ভুলে গেলেন? তোমরা এখন মস্ত বড় অফিসার, আগের মতো কি আর তোমাদের তুমি করে বলা যায়? অনেকদিন পর আসলে, চলো সবাই মিলে আগে চা খাই। চলো চলো। আচ্ছা জুয়েল ভাই, রিয়াদ সম্পর্কে কিছু জানেন? অনেকদিন হলো ওর সাথে কোনো যোগাযোগ নেই। কোথায় আছে, কেমন আছে? তোমাদের মাঝে ও থাকবে এটাই স্বাভাবিকতা, কিন্তু নিয়তি সবসময় স্বাভাবিকতা মেনে নেন। অনার্স শেষ করতেই ওর বাবার চাকরিটা চলে যায়। তারপর থেকে ছেলেটা ছোটখাটো একটা চাকরি করত। একদিন এক মনুষ্য রোগীকে রক্ত দেওয়ার জন্য ছুটে যাচ্ছিল, হঠাৎ একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মাথায় আঘাত লাগে। তারপর থেকে তার মেমোরি কাজ করে না, সবকিছু দেখে শুনে কিছু বলতে পারে না, এমনকি বিছানা থেকেও উঠতে পারে না। 3 লাখ টাকার প্রয়োজন তার চিকিৎসার জন্য, কিন্তু এত টাকা কোথা থেকে পাবে? জুয়েল ভাই, ওর ঠিকানাটা কি দেওয়া যাবে? কবি, সারাদিন তুই উদাস আকাশের দিকে তাকিয়ে থাকবি? বুঝলি না রে, তোরা কবির কবিতার মনও বুঝলি না। এই যে দেখ খাতা, উল্টাই থাকে পাতা, বৃষ্টিতে ভিজবি না যদি থাকে ছাতা। এটা কবিতা কইলি না যাত্রাপালার সংলাপ? হালা দেখ। জানিস, আমার না খুব ইচ্ছা আমি ভবিষ্যতে কর্পোরেট অফিসার হব। তোর কি ইচ্ছা রে? তুই কর্পোরেট অফিসার হবি? ফটো আপলোড করে? আসলে তুই এটা বাদ দে, তুই বল তুই কি হবি? যাই হই, যেখানে থেকে আসলে তোদের মাঝে থাকবে। দেখো কে আসছে, দেখো রিয়াদ, এই রিয়াদ উঠো, চোখ করে উঠো, দেখো কে আসছে। রিয়াদ রে, দোস্ত উঠ না রে, উঠ না রে দোস্ত, এভাবে কতক্ষণ থাকতে পারবি না? আসে আমরা একটা সেলফি তুলি।
ক্যাম্পাসে তুই কত চাইতি আমাদেরকে। আসলে আমরা একটা সেলফি তুলি। আমি আর কপি করে কবি নই রে, আমি নিচে করি। আমাদের যে গেছে একেবারে কি গেছে, কিছুই খিতার নেই। লাইকগুলো দেখ না দোস্ত। দেখ না একবার দেখ দোস্ত, পরে বার্থডে কেক খাওয়া দিবি না রে দোস্ত। উঠ না দোস্ত, একটু উঠ। বিবি হিসাব বিজ্ঞান বিভাগ সেশন 2010-11 এর পক্ষে আয়োজিত ক্ষুদ্র এই প্রচেষ্টায় আমাদের পাশে প্রচন্ডভাবে মিস করছি আমাদের প্রিয় বন্ধু চঞ্চলকে। হ্যাঁ, শুভগত সাহা চঞ্চল, যে বন্ধুটি মুখে কখনো দেখিনি বিষণ্ণত ছাপ, দেখিনি কারো সাথে মন্দ ব্যবহার। প্রচন্ডভাবে মিস করছি বন্ধুর হাসি মাখা মুখটি, বন্ধুটির অকালে ওপারে চলে যাওয়া নিষ্ঠুর নিয়তির কাছে হার মানা এই বন্ধুটির জন্য আমরা গভীর